কেমন কেমন লাগছে। আলো বাড়ির মুখ্য সদস্য বলতে গেলে, তাকে ছাড়া কেউ থাকতে পারে না। খুব আদরে আলো। আলোর জ্ঞান ফিরে গভীর রাতে। পাশে দেখে মা রয়েছে, চারে হেলান দিয়ে শুয়ে। আলোর খুব কান্না পাচ্ছে। এমন কেন লাগছে? নিজের পরিবারকেও দুঃখ দিচ্ছি। আমি চলে যাব দূরে। আর কাউকে কষ্ট দিব না। আমার ভালোবাসা সুখী হোক অন্য কারো ভালোবাসায়। জীবনে কি সবাইকে চাইলেই পাওয়া যায়? সবাই তো আছে আমার কাছে, আমার পরিবার। তাদেরকে আর কষ্ট দিব না। একজনকে না হয় নাই বা পেলাম, তবুও বলবো, দিন শেষে আমার ভালোবাসার সব মানুষগুলো খুশিতে থাক। কারণ আমি যে তাদের প্রচুর ভালোবাসি। সকালে আলোকে বাড়িতে নিয়ে আসা হয়। আলোর পৃথিবীর সব থেকে জঘন্য জায়গা লাগে হসপিটাল। অথচ সবাই বাজার আসায় হসপিটালেই যায়। বাইরে থেকে খাবার এনেছে। আসমা তারা সেগুলো খাবার টেবিলে রাখে ঠিক করে। বাবা, আমি ইংল্যান্ড যাব ডক্টর ইন্টার্নশিপ করতে। কেন মা? বাংলাদেশও তো হবে। না বাবা, আমি অনেক বড় ডক্টর হতে চাই। ইংল্যান্ড থেকে পড়াশোনা করে, প্লিজ না করো না। তোমাকে ছাড়া আমরা থাকবো কি করে? বেশি দিন তো না, এই 4-5 বছর। প্লিজ বাবা, তারপর চলে আসবো। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আসমা তারা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। অনেক কষ্টে রাজি করান আলো। আদনান বাড়িতে নেই, তাই জানে না। ওখানে ডেভিড আঙ্কেল আছেন। উনি আমার খুব কাছের বন্ধু। আমি ডক্টর পড়তে গেছিলাম, তখন দেখা হয়েছে। উনি ওনার ওয়াইফ লিন্ডার সাথে থাকেন। তুমি ওখানেই থেকো, সমস্যা হবে না। ঠিক আছে বাবা। আলো অসুস্থ বলে তিনি কিছু বলতে পারেন না। আর আলো একটু জেদি টাইপের, তাই মেনে নিলেন। আলো ভাবছে আদনানকে কি বলবো। আদনান ভাইয়া আমায় যেতে দিবে তো? বাড়ি আসলে বলবো। রাতে আলো বারান্দায় দাঁড়িয়ে আছে। আদনানকে বলার পর থেকে আলোর সাথে আর কথা বলেনি। তার কথা মতো বাংলাদেশেও ড্র পড়া যায়, তবে ইংল্যান্ডে যাবে কেন? অনেক কথা কাটাকাটি হয়। তারপরে আদনান চলে যায়। জীবনটা এমন কেন? ভালো থাকতে চাই আমি। আমি এইখানে থাকলে মা বাবা দুঃখী হবে। আমার মন যে ভালো থাকবে না। নির্ভাইয়াকে সব সময় দেখতে পাবো চোখের সামনে। ভালোবাসি তোমাদের আমার প্রিয় মানুষেরা। আলো আজকে এয়ারপোর্টে যাচ্ছে। ওর মন একদম স্থির, ও যাবেই বিদেশে পড়তে। আদনান এখনো কথা বলেনি আলোর সাথে। সে চায় না আলো দূরে কোথাও যাক। আনোয়ার চৌধুরী আলোকে এয়ারপোর্টে রাখতে এসেছে। আলোর এবার দিয়ে দুবার হবে প্লেনে ওঠা। আলোকে বোঝা দিন দিন সবার পক্ষে জটিল হয়ে যাচ্ছে। আলো নিজের পাসপোর্ট দেখিয়ে এয়ারপোর্টে ঢুকল। আনোয়ার চৌধুরী মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন কি করতে হবে। আলোর কেমন একটা অনুভূতি হচ্ছে। তাহলে এটাই কি প্রিয়জনদের থেকে দূরে যাওয়ার দুঃখ? আলো কিছু ভাবতে চায় না। সে শুধু দূরে কোথাও যেতে চায়। আলোর আজ প্রথম একা কোথাও যাওয়া, তাই একটু ভয় লাগছে। তবুও যাব। আমাকে স্বপ্ন পূরণ তো করতেই হবে। প্লেনে উঠি আমি। কিছু সময় পর প্লেন টেক অফ করে। একটু ভয় লাগলেও ঠিক আছি আমি। নীর আলোদের বাড়িতে এসেছে আদনানের সাথে দেখা করতে। আলোকেও দেখা হবে। আদনান এসে নীরের পাশে বসলো। আলোকে দেখছি না তো, কোথায় আলো? মানে কি বলতে চাইছিস? আলো তো বাড়িতে নেই। আলো বাড়িতে নেই মানে কোথায়? ইংল্যান্ড চলে গেছে। গতকাল সকালে বাবা এয়ারপোর্টে রেখে এসেছে। তোর বাবা মাও তো জানে। কি? এভাবে কি করে যেতে পারে? আমি জানি না কেন গেছে। আমি ওর সাথে কথা বলছি না কিছুদিন। বাবা বলল পড়তে গেছে। ও ঠিক আছে। নীর আর কিছু না বলে চলে যায় বাইরে। আদনান কিছু বুঝলো না। নীর কোথাও না যেয়ে সোজা বাড়িতে এসে নিজের রুমে যেয়ে গেট লাগিয়ে দেয়। কি করবে ভেবে পাচ্ছে না নীর। আলো কিভাবে চলে গেল? আমার জন্য কে? আমার জন্য কেন যাবে? ফোনের গ্যালারি থেকে আলোর ছবি বের করে দেখে। ছবিগুলো চুরি করে তুলেছে নীর। তুই আমাকে একা করে চলে গেলি কেন? কি ভেবেছিস আমার থেকে দূরে গেলে ভুলে যাবি আমায়? চিন্তা করিস না, তোকে কোনোভাবেই আমাকে ভুলতে দিব না। নীর তার ইংল্যান্ডের এক বন্ধুকে কল করে। হাই নিকাশ, কেমন আছো? আরে নীর, এতদিন পর কল করলি? ভালো আছি। দরকার আছে, আর তুইও তো কল দিস না। দুঃখিত। বল কি দরকার? তুই তো ডাক্তারের ইন্টার্নশিপ করছিস, প্রায় শেষ বলতে গেলে। ওখানে যদি আলো চৌধুরী নামে কেউ যায় তাহলে একটু দেখে রাখবি। ও লন্ডন মেডিকেল ইউনিভার্সিটি যাবে আমার মনে হয়। ওকে বস। নিকাশ নীরের থেকে ছোট, তবুও ওরা ভালো বন্ধু। আলোকে মিস্টার ডেভিড জনসন নিতে এসেছে। এয়ারপোর্টে সে তার জিনিস নিয়ে গাড়িতে উঠল। ডেভিড জনসনের বাড়ি ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরে। একটা বড় ম্যানশনে এসে নামে আলো। ডেভিড জনসন একজন বড় ডক্টর লন্ডন শহরের। বাড়ি ভিতরে ডেভিডের সাথে যায়।
মিস্টার ডেভিড আলোকে তার রুমে দেখিয়ে দেয়। আলো নিজের রুমে সে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে এসে দেখে মিসেস লিন্ড খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। আলোর অনেক ক্ষুধা লেগেছে। আলো বসে খাওয়া শুরু করে। আন্টি, এত বড় বাড়িতে আপনি আর আঙ্কেল শুধু থাকেন একা? না, আমার ছেলে লুইস জনসন সেও থাকে, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। তোমাকে কাল ডেভিড লন্ডন মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে, খেয়ে নাও তুমি। আমি খেয়ে নিই। লিন্ডা আন্টিরা একবার বাংলাদেশে গিয়েছিল, তখন আমাদের বাড়িতেই উঠেছিল। রুমে এসে বাবাকে কল করি। বাবা, কি করছো? কিছু করছি না। তুমি ঠিকঠাক পৌঁছে গেছো? হুম বাবা। মা কি করে? মাকে বলো চিন্তা না করতে, 5-6 বছরের ভেতর চলে আসবো আমি। তারপর আর কোথাও যাব না, তোমাদের সাথেই থাকবো। ঠিক আছে, সাবধানে থেকো। জি বাবা। লন্ডন মেডিকেল ইউনিভার্সিটিতে সকালে রেডি হয়ে চলে এসেছি। আঙ্কেল আমায় রেখে হসপিটালে যাবে। সব ফর্মালিটি পূরণ করে ভার্সিটিতে রেখে চলে যায় আমায়। আমি ক্লাসরুমে এসে বসি। সব নতুন লাগছে। আমার চেনা জানা কিছু নেই এখানে। আমি বসে আছি, ক্লাস নেবে একটু পর। ভালো লাগছে না। রিমার নীলাকে মিস করছি খুব। কি করছে ওরা কে জানে। আশাটা মনে হচ্ছে ঠিক হয়নি। একা ভালো লাগছে না আমার। আমি ক্লাস শেষ করে বের হই। কার সাথে কথা বলবো আমি? সামনেই একটা গাছের নিচে বেঞ্চ রয়েছে, সেখানে এসে বসি। আমার পাশে এসে বসে একটা মেয়ে। আর ইউ নিউ হেয়ার? ইয়েস। ডু ইউ সে সামথিং? হাই, আমি এলি। তোমার নাম কি? হাই, আমি আলো চৌধুরী। আলো? ইউ আলো? না, আলু না, আলো। বলো, আলো। আলো ইউ মিন লাইট? হুম। ওকে আলো, বাই, কাল দেখা হচ্ছে। বাই এলি। আমিও ডেভিড আঙ্কেলের বাড়ির দিকে যাই, কিছুটা দূরেই এখান থেকে। বাড়িতে এসে গোসল করে নেয় আলো। শুভ্র রঙের ফ্রক পরে আলো তার চুল থেকে পানি ঝরছে এখনো। মাথায় স্কার্ফ দিয়ে নিচে যায়। মিসেস লিন্ডা আলোকে আসতে দেখে বলে খেয়ে নিতে। আলো খেয়ে নেয়। খাওয়া শেষে উপরে এসে পড়তে বসে। প্রায় 2 ঘন্টা ধরে পড়ছে আলো। পড়া ছাড়া আর কোনো কাজ নেই। একঘেয়েমি লাগছে, তাই উঠিয়ে নিচে যায়। কফি খেলে ভালো লাগবে। কফি মেকারে কফি বানিয়ে উপরে আসে আলো। মিসেস লিন্ডা হয়তো রুমে শুয়ে আছে। বারান্দায় দাঁড়িয়ে আলো বাগান দেখতে থাকে। বাগানে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে। আলোর ফুল অনেক পছন্দ। ফুল দিয়ে আলোকে কিডন্যাপ করা যাবে। বাংলাদেশ। আলোর পরিবারের সবাই আলোকে ভীষণ মনে করছে। দুদিনে এই অবস্থা, এত বছর কিভাবে থাকবে? আদনান সামনের বার ভোটে দাঁড়াবে, সেই প্রশিক্ষণ নিচ্ছে এখন থেকে। আনোয়ার চৌধুরী হসপিটালে থাকে। আগে যেমন থাকতো। আজকে আসমা তারা সুস্বাদু খাবার তৈরি করবে। রান্নার কাজে লেগে যায় আসমা তারা। ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রাখলো। ডাল সিদ্ধ করতেই দিয়ে দেয় চুলায়। চাল ভেজে নেয় আরেক চুলায়। পোলাও রান্না করে তারপরে মাংস রান্না করে। সব রান্না শেষে টেবিলে রেখে দেয়। রাতে সবাই খাবার খেতে বসে। সবাই পেট ভরে খেলো আজকে। আদনান এখানে রেখে আছে। কেন চলে গেল আলো? এমন না করলেও পারতো। আদনান রুমে এসে ঘুম দেয়। আনোয়ার চৌধুরী আর আসমা তারা নিজেদের রুমে যায়। আলোকে ঠিক পাঠানো ঠিক হলো না বলো? ও তো কিছুদিন আগেও সুস্থ হয়েছে, আর ওকে দূরে পাঠিয়ে দিলে কেমন বাবা তুমি? আসমা, শোনো, ওর মাথায় এখন বেশি চাপ দেওয়া যাবে না। মানসিকভাবে অসুস্থ না ও। ওর যা ভালো লাগে করতে দাও তো। ও ডক্টর না হলেও সমস্যা নেই, আমার কাছে তো থাকতো অন্তত, তাতেই খুশি আমি। আমি কি বলেছি? কিছু ওর যা ইচ্ছা করুক। মিস্টার ডেভিডের বাসায় ভালোই থাকবে। মিসেস লিন্ডাও দেখে রাখবে। আলোকে চিন্তা করিও না, ঘুমাও। তুমি বলছো, ঠিক আছে, ঘুমাচ্ছি। লাইট অফ করে ঘুমিয়ে যায় দুজন। নীর, নীর, আমায় ছেড়ে যেও না নীর, প্লিজ। অনেক ভালোবাসি প্রিয়, যেও না আমায় ছেড়ে। নীর আলোর একটা কথাও শুনল না। অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে আলো। নীর তাকে ছেড়ে চলে যাচ্ছে। আলোকে অনেক অসহায় মনে হচ্ছে। আলো ঘুম থেকে উঠে পড়ল। ঘেমে গেছে ও একদম। বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে খেলো আলো। স্বপ্নের মানে বুঝতে পারছে না আলো। এমন স্বপ্ন কেন দেখলো? আর কিছু ভাবতে চায় না আলো। শুয়ে পড়ে। আর একটু পরেই সকাল হয়ে যাবে। সকালে উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপরে খাবার টেবিলে বসে। লুইস কাল রাতেই এসেছে।
আলু, উঠে পড়েছো? লুইস ভাইয়া, আমি আলু না, আলো। ওই একই। মিসেস লিন্ডা বলে। আলো, জানোই তো ও এখানে বড় হয়েছে, বাংলা একটু পারে। আমার মা বাঙালি ছিল, তার কাছ থেকেই বাংলা শিখেছে। তোমার আঙ্কেল তোমার বাবার সাথে থাকতো, তখন বাংলা শিখেছে। তুমি খেয়ে নাও। জি আন্টি। খেয়ে আমি ইউনিভার্সিটিতে চলে যাই। আমার সাথে সাথে এলিও প্রবেশ করে। আমরা দুজন ক্লাসরুমে যাই, পড়াশোনা করতে করতে বুড়ি হয়ে যাব মনে হচ্ছে। আমি এলির সাথে লন্ডন শহর ঘুরতে বেরিয়েছি। এলিও এখানেই থাকে। এলির মা মিসেস ডোরিয়া আর বাবা এলেন হেনরি। এখানেই শিক্ষকতা করেন তারা। আমরা একটা রেস্তোরাঁয় যাই, খাওয়া দাওয়া করি একটু। আমি কোল্ড কফি আর পাস্তা অর্ডার দিই। এলিও একই খাবার অর্ডার করে। তোমার বাবা বাংলাদেশের ডক্টর, তাই না? আনার নাম না? আনোয়ার চৌধুরী। ও, হ্যালো। তোমার একটা ভাই আছে, কি নাম বললে? আদনান। আমি আলু, মা আলো। তুমি আমার ভাইয়ের নাম একদম ঠিক বলেছো। আলো আর এলি খাওয়া শেষ করে নিজেদের বাড়ির দিকে যায়। এলির বাড়ি আর আলো যেখানে থাকে তারা দুজনের বিপরীতে দিকে। দুজন দুদিকে চলে যায়। আলো এসে জামা নিয়ে গোসলে ঢোকে। কিছু সময় শাওয়ার নিয়ে বাহিরে আসে। তারপরে ঘুম পায়, তাই ঘুমিয়ে যায় আলো। নীর আলোর সাথে লুইস ছিল। লুইসটা আবার কে? আমার সাথে এবার মেডিকেল স্কলারশিপ নেবে, অনেক ভালো ছেলেটা। কি বলতে চাস? ডক্টর ডেভিড জনসনের ছেলে লুইস জনসন। লন্ডনের বিখ্যাত ডক্টর ডেভিড। হুম। আচ্ছা, তুই ভালো করে নজর রাখবি, আর ছেলেরা যেন আলোর পাশে না ঘেসে। ওকে বস। নীর কল কেটে দেয়। নিকাশের সাথে কথা বলে। নীর কেন যে প্রথমে বলতে পারল না ভালোবাসি প্রিয়সী। নীর আজ কয়দিন ঠিকভাবে কিছু করতে পারছে না। আলোর প্রশ্নের উত্তর দিয়ে দিলেই তো পারত সে। আদনান যদি কোনোদিন জানতে পারে তার বোনকে 2 বার আমাকে ভালোবাসি বলার পরও ফিরতে হয়েছে, তাহলে তো আমার যে কি হবে। প্রথমবার নাই, আলো ছোট ছিল তখন বেশি পাত্তা দিনি, কিন্তু এখন তো ভালোই বয়স হয়েছে এবং বুঝতে শিখেছে আলো। এখন তো ফেলে দেওয়ার মতো নয় কথাটা। ডক্টরের ডিগ্রি করে ফিরলে তার মনে মনের কথা বলবো। আলো আর লুইস একই সঙ্গে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। অ্যালি আলোর জন্য বাইরে দাঁড়িয়েছিল। লুইস অ্যালিকে একবার দেখে লেডিস শার্ট আর প্যান্ট পরেছিল অ্যালি। লুইসের ভালো লাগে অ্যালিকে। এর আগে কোনো মেয়েকে ভালোভাবে দেখেনি। পড়াশোনা আর ঘোরাঘুরির মধ্যেই কাটিয়েছে ছোট থেকে। নিজের ক্লাসরুমে চলে যায় লুইস। এলি আর আলো নিজেদের ক্লাসরুমের দিকে যায়। আলু, না না, আলে, আলু। কি বল এলি, আর তুই আমার নাম নিবি না? আমার এত সুন্দর নামটাকে কি বলছিস তুই এগুলো এলি? ছেলেটা কে রে? বেশ স্মার্ট তো। কোন ছেলে? তোর সাথে যে এলো। ও লুইস ভাইয়া। কেন, কি করবি? লাভ করা যায় না ওর সাথে, তোর ভাই হয়, একটু বল না প্লিজ আলু। আমার নাম নিস না, তুই কথা বল। তোদের এখানে তো সব তো নর্মাল। হুম, না পারলে বল। আরে রাগিস না। আচ্ছা, বলে দেখবো না, খুশি? ইয়াপ আলু। আলোর মাথা চাপড়াইতে মন বলছে তার এত সুন্দর নামকে কিভাবে বলছে এখানকার লোকেরা। বাবা মা কোথায় তোমরা? আমার নামটা বদলায় দাও। লুইস আর আলো একসাথে বাড়িতে যায়। বাড়ি এসে গোসলে যায় আলো। তার এখানে থাকতে ভালোই লাগছে, কিন্তু পরিবারের সবাই থাকলে কত ভালো হতো। আলো নিচে এসে খেতে বসে। আজকে মিস্টার ডেভিডও আছেন সবার সাথে। খাওয়া শেষে আঙ্কেলের কাছে হসপিটাল থেকে কল আসে। তিনি দ্রুত চলে যান। তার আগে আন্টি বলে দেন আজকে পার্টি আছে, রাতে চলে আসবেন। আমি কিছু সময় ভাবি কিসের পার্টি হবে, ভাবতে ভাবতেই আন্টির কাছে বলি, কিসের পার্টি? ও আলো, বলতে ভুলে গেছি, আজকে লিসুয়ের জন্মদিন, রাতে পার্টি হবে। এটা ঠিক করলেন না আন্টি, আমায় কেন বলেননি? একটু থেমে বলে, হ্যাপি বার্থডে লুইস ভাইয়া, মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্কস আলু, মানে আলো। হ্যাঁ ঠিক বলেছো, আন্টি বলে। আসলে মনে ছিল না তোমাকে বলতে। রেডি থেকো রাতে। জি। অনেকদিন পরে আদনান আর নীর বাইরে একসাথে বেরিয়েছে। আদনান আর নীর পার্কে পাশাপাশি হাঁটছে। কিছু সময় হেঁটে তারা একটা বেঞ্চে বসে। নীরের মনে হচ্ছে আদনান কিছু বলবে, কিন্তু বলতে পারছে না। তবুও অপেক্ষা করে কখন বলবে। আদনান শেষ পর্যন্ত বলে, বেশ গম্ভীর হয়ে। নীল, তুই কি জানিস আলো কেন গেছে? নীর একটু ঘাবড়ে যায় এবং বলে, কেন? আলো তোকে ক্লাস 8-এ থাকতে প্রপোজ করেছিল, তাই না? আর তুই ওকে মেরেছিলি। তুই কিভাবে জানিস? নীরের মতে আলোবাসে আদনানকে এই কথা বলেনি।
রিমা বলেছে, আর এখন আলো তোকে ভালোবাসে। হয়তো। পরবর্তী পার্ট শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাংক ইউ।